আসসালামু আলাইকুম। এ পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমরা সচরাচর যে কোনো একটি সেন্টেন্স বা শব্দকে সিলেক্ট করার পর নিচে আন্ডারলাইন দিতে চাইলে আমরা কন্ট্রোল ইউ অথবা ইউ আইকনে ক্লিক করে আন্ডারলাইন দিতে পারি। আবার উঠাতে চাইলে এখানে ক্লিক করে উঠাতে পারি। তা আমরা অনেকেই কিন্তু পারি না। সেটা হচ্ছে যে কোনো একটি লেখার ওপরে যে ওভারলাইন দেওয়া যায় এই ওভারলাইনটা দিতে পারি না। তো আমি চারটি মেথড দেখাবো, আপনার যে মেথডটি আপনার জন্য সহজ মনে হবে সেই মেথডটি ব্যবহার করবেন। তো প্রথম যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে ইকুয়েশন ব্যবহার করে। তো ইকুয়েশন পাবেন হচ্ছে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর ইকুয়েশন রয়েছে, ইকুয়েশনে ক্লিক করার পর নিচে ইনসার্ট নিউ ইকুয়েশন যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইকুয়েশনটা মিডিলে চলে এসছে, এটা বামে নিয়ে যাবেন। বামে নিয়ে যেতে চাইলে এই ইকুয়েশনের এই নিচে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করার পর জাস্টিফিকেশন লেফটে ক্লিক করবেন। দেখুন বাম দিকে চলে এসছে। উপরে ইকুয়েশন টুলস এর আন্ডারে যে ডিজাইন ট্যাব রয়েছে, ডিজাইন ট্যাবের ডান কর্নারে চলে আসবেন ডান দিকে। অ্যাসেন্ট রয়েছে, অ্যাসেন্টে ক্লিক করার পর একটু নিচের দিকে ড্রাগ করবেন। এখানে দেখুন যে আপনার ওভারবার অ্যান্ড আন্ডারবার এই ক্যাটাগরি থেকে আপনার ওভারবারটা সিলেক্ট করবেন। এরপর এখানে এক বক্স আছে, বক্সের মিডলে ক্লিক করার পর আপনি টাইপ করবেন দিস ইজ ওভার লাইন টেক্সট। দেখুন সহজেই আপনার উপর দিয়ে ওভারবার বা ওভার লাইন সহজে যে কোনো একটি টেক্সে অ্যাড করতে পারলেন। এরপর এই লেখাটা সিলেক্ট করে আর একটি ভাবে করা যায়। এই লেখাটা সিলেক্ট করার পর আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে ক্লিক করে ইকুয়েশনে গিয়ে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবেন। এরপরে অ্যাসেন্টে গিয়ে আপনার এই যে ওভারবারে ক্লিক করবেন। দেখুন আপনার এভাবে করেও করা যায়, আপনি টাইপ করেও দিতে পারেন অথবা আপনি সিলেক্ট করার পর টেক্সে ওভারবার দিতে পারেন, ওভারলাইন। এটি একটা মেথড। চলুন তো দ্বিতীয় মেথড হচ্ছে আমি টেবিল ব্যবহার করে দিব। তো আমি লেখা যেহেতু নাই, আমি একটু পুনরায় টাইপ করে দিই ওভারলাইন টেক্সট। এই লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্টে গিয়ে টেবিলের মাধ্যমে টেবিল ক্লিক করবেন। টেবিলে ক্লিক করে এখানে নিচে একটা অপশন রয়েছে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। একটি রো চলে এসছে। তো আমি এই টেবিলটা ছোট করব, ছোট করতে চাইলে লেআউট ট্যাবে ক্লিক করবেন। লেআউট ট্যাবে ক্লিক করে অটো ফিট রয়েছে, অটো ফিটে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করবেন। এরপরে আপনি সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইন ট্যাবে ক্লিক করে বর্ডার আছে, বর্ডারের নিচে চলে যাবেন। বর্ডারে ক্লিক করার পর বর্ডার এন্ড শেডিং। এরপরে আপনি লেফট বর্ডারটা আউট করে দিবেন, রাইট বর্ডারের উপর ক্লিক করবেন, আউট হয়ে যাবে। বটম বর্ডারে ক্লিক করবেন, আউট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন উপরে চলে আসলো। এরপর আপনি একটু দেখেন সাইডে একটু বেশি বড় হয়ে আছে উপরের বারটা। তো আপনি এই বারটা ছোট করতে চাইলে আপনার লেআউটে গিয়ে সেল মার্জিনে যাবেন এবং লেফট রাইট এর মার্জিনগুলো একটু কমিয়ে দিবেন। তাহলে কিন্তু সহজে আপনি এই পদ্ধতিতে দেখুন আপনার উপরে সহজেই ওভারলাইনটা দিতে পারলেন। এরপর আরেকটি মেথড হচ্ছে, এটি হচ্ছে কমান্ড ব্যবহার করে। তো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করবেন। হ্যাঁ, F9 প্রেস করার পর এই উপরের যে কমান্ডটি আছে এই কমান্ডটি লিখবেন EQ স্পেস \x আবার পুনরায় \2 দিয়ে আপনি যে লেখাটা দিবেন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এর ভিতরে সেই লেখাটি আপনি টাইপ করবেন। আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে শিফট F9 চাপলো। দেখুন আপনার সহজে উপরে একটি বার চলে আসলো। আপনি চাইলে এই কমান্ডটি ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন, উপরের কমান্ডটি। আমি আবার কোডটি দেখতে চাচ্ছি, তো আবার এই লেখার উপর ডান বাটনে ক্লিক করে টগল ফিল কোড আছে এখানে ক্লিক করবেন। দেখুন আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন। এডিট করার পর আপনি কিবোর্ড থেকে শিফট চেপে থেকে F9 চাপলেও হবে অথবা ডান বাটনে ক্লিক করে টগল ফিল কোড আবার পুনরায় ক্লিক করবেন। দেখুন আপনার লেখাটা আবার স্বাভাবিক হয়ে গেল। এই মেথড ব্যবহার করেও কিন্তু আপনার যে কোনো একটি লেখার উপরে আপনি আন্ডারলাইন দিতে পারেন। না, আন্ডারলাইনটা বলা ভুল হলো, ওভারলাইনটা দিতে পারেন।
তো এবার চলুন যে চতুর্থ মেথড কোনটি। চতুর্থ মেথড হচ্ছে এটি সবচেয়ে সস্তা মেথড। তো চলুন এটা কিভাবে দিবেন। আপনি এই লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে ক্লিক করে শেপে যাবেন, শেপে ক্লিক করে এই যে লাইনটা নেবেন, লাইনটা দিয়ে আপনি যে কোনো একটি পজিশন ঠিক করে শিফট চেপে থেকে এভাবে টান দিবেন। দেখুন এভাবে করেও চাইলে আপনি চাইলে ওভারলাইন দিতে পারবেন। একটি শেপ স্টাইল থেকে একটু লাইনটা একটু মোটা করে দেন, এভাবেও চাইলে দিতে পারেন। তো আশা করা যায় এই চারটি মেথডের যে কোনো একটি মেথড যদি আপনার ভালো লাগে সেই মেথডটি ব্যবহার করবেন। আর আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।